নির্বাচন হয়েছে এবং আজকে গেজেট নোটিফিকেশনও হয়ে গেছে জয়ী প্রার্থীদের 293 জনের। আমি ওদের থ্যাঙ্কস জানানোর জন্যই এসেছিলাম। ইটস এ কমপ্লিটলি কার্টসি ভিজিট, কারণ নির্বাচনের আগে অনেকবারই এসেছি। এসআইআর চলাকালীন বা বর্তমান সিও দায়িত্ব নেওয়াকালীন অনেক পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক অনেক কিছু হয়েছে। ফাইনালি গণতন্ত্রের যে মহোৎসব, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের যে নির্বাচন পশ্চিমবঙ্গে, যেটা ইনাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচন কর্মী সবাই মিলে করতে পেরেছে, তার জন্যই ধন্যবাদ জ্ঞাপন আমি ওনাকে করেছি। আর বিশেষভাবে ভবানীপুরে এমন ভোটারদের আমি পেয়েছি যারা গত 10 বছর 15 বছর ভোট দিতে পারেননি। তাদের হাউসিংয়ে তালা লাগিয়ে রাখা হতো, তাদের বলে দিয়ে আসা হতো ভোট দিতে আসবেন না। তারা এবারে অনেকে ভোট দিয়েছেন। 45টা বড় হাউসিং ছিল, 20টাতে ইনসাইড হাউসিং পোলিং বুথ এবারেই প্রথম হয়েছে, যদিও আইনে এটা ছিল আগে থেকে। সেই ভোটারদের পক্ষ থেকেও আমি কনভে করেছি যে আমাকে হান্ড্রেডস অফ ভোটার্স তারা বলেছে তারা অনেক দিন পরে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়েছে, ইনসিডেন্ট ফ্রি ইলেকশন। সেই জন্য আই কনভে মাই গ্র্যাটিটিউড অ্যান্ড বেস্ট উইশেস টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থ্রু সিও। আমি বরখাস্ত আমি পদত্যাগ করবো না, রাষ্ট্রপতি শাসন হয় হোক, এটা রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই এই দিনটা একটা কালো দিন। আমি কোনো মন্তব্য করব না। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোকভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখনো অপ্রাসঙ্গিক। ওনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে? বিজেপি এমএলএরা আবেদন করছেন যাতে কোনো রকম অশান্তি না হয়। এই ইতিমধ্যে কমিশনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আপনি কোনো বার্তা দেবেন? কোনো অশান্তি খুব বড় কিছু হয়নি। 2021 এবং 2023-এর পঞ্চায়েতের সময় যা হয়েছিল আমি ডিফেন্ড করছি না। দেখুন, আমাদের রাজ্য সভাপতি লাগাতার বলছেন, আমিও আজকে দেখেছেন নন্দীগ্রামে থ্যাঙ্কস গিভিং সিরিমনিতে ক্লিয়ার বলেছি যে ওদের ওই পাপীদের অফিসে হাত দেওয়ারও দরকার নেই। সেটা তো আমাদের স্ট্যান্ড। এটা তো আপনি মমতা ব্যানার্জি তার পার্টি থেকে শোনেননি 2021-এর 2রা মের পর থেকে। তখন তো উনি বরঞ্চ শপথ নিতে গিয়ে 6 তারিখে বলেছিলেন সাংবাদিকদের যে আমি তো 4 দিন ক্ষমতায় ছিলাম না, ইলেকশন কমিশন ক্ষমতায় ছিল, আমার দায়িত্ব তো ছিল না। উনি কথা বলেছিলেন। আজকে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বা শাসক দল হিসেবে পরিণত হওয়া বিজেপি, তার সর্বোচ্চ পোস্ট হচ্ছে রাজ্য সভাপতি। তিনি প্রথম দিন থেকে লাগাতার বলছেন, আমিও গতকাল বলেছি, আজকে আমি প্রকাশ্যে জনসভাতে বলেছি। আপনি আমাকে বলুন তো, 2021 সালে 12,000 এফআইআর হয়েছিল, 57 জন মারা গেছিল। আপনি আমাকে বলুন নাম্বার অফ ডেথ, নাম্বার অফ। আমি ডিজিপিকে ফোন করলাম, এই দুপুরবেলা ফোন করেছি ডিজিপিকে, আল্লাহ আপনার এফআইআর কত হয়েছে বলুন। বলে ফিউ নাম্বার, 50টা এফআইআরই হয়নি, 12,000 এফআইআর হয়েছে, ভবানী ভবনে পড়ে আছে। রিটায়ার্ড জাস্টিস মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বে কমিশন করে দিয়েছিল, 100% এফআইআরকে এফআরটি করে দিয়েছেন। ওই ফাইলগুলো খোলাবো। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, বলুন স্পেসিফিক বলুন। আবারও বলছে শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে পয়সা নেওয়া হতো, যেখানে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, নারী নির্যাতন হতো, শাহজাহানরা পিঠা বানাতো, সেদিকে কেউ তাকাবেন না। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে, দেখতে থাকুন। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে,
ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হওয়ার পরে দলমত নির্বিশেষে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন হবে। এই জন্যই মাননীয় নরেন্দ্র মোদীজি বলে গেছিলেন যে এখানে জঙ্গল রাজ নয়, মহাজঙ্গল রাজ আছে। তা মহাজঙ্গল রাজকে পরিষ্কার করতে গেলে এই ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এখনো কিছু গুন্ডা রয়ে গেছে। 2008 সাল থেকে আপনি জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন, কি স্ট্র্যাটেজি, কিভাবে আগে থেকে আন্দাজ? 98 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস এন্টার জঙ্গলমহল রিজিন, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর অবিভক্ত ইনক্লুডিং ঝাড়গ্রাম, পুরুলিয়াতে ছিল না। সেই কারণে 2009 সালে যখন তৃণমূল 19, তার জোটসঙ্গী কংগ্রেস 6, তার জোটসঙ্গী এসইউসিআই একটা সিট পায়, সেদিনও কিন্তু পশ্চিম মেদিনীপুর ইন্দ্রজিৎ গুপ্ত, ঝাড়গ্রাম থেকে ডাক্তার পুলিন বাসকে, পুরুলিয়া থেকে আমাদের নরহরি মাহাতো, বাঁকুড়া থেকে বাসুদেব আচার্যা, এরা জিতেছিলেন। তারপরে কার হাত ধরে জঙ্গলমহলে তৃণমূল প্রবেশ করেছে, ইতিহাস তার সাক্ষী। আমি কেন নিজে যারে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সয় হয়। একইভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের করণদিঘি, ইটার ছাড়া কোথাও তৃণমূল কংগ্রেস নামক বস্তু ছিল না। না, আমি ওইদিকে আমি বলছি না। ওখানে 2014 লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীরা থার্ড হয়েছিল মোহাম্মদ আলী, ইদ্রিস আলী, ইন্দ্রনীল সেন, মোয়াজ্জেম হোসেন, সৌমিত্র রায়রা। কার হাত ধরে ওখানে 2019-এর লোকসভা ভোটে তৃণমূল 51% ভোট পেয়েছিল, এটা সবাই জানে। অতএব ইতিহাস আর তথ্য পরিষ্কার বলে দিয়েছে, উনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন 2001-এ হতেন। কার এবং কাদের দমে হয়েছেন 2011-তে, আজকে সেটা